আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কলিজা ভুনার রেসিপি শেয়ার করব। কলিজাটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকার। ছোট থেকে বড় সবাই আমরা কলিজা ভুনা এভাবে করে খেতে পারি। সো আপনাদের সাথে আমি এই ভিডিওটাই শেয়ার করছি। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই স্বাস্থ্যসম্মত উপায়ে কলিজা ভুনাটা তৈরি করি, সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ না করে। কলিজা ভুনা রান্না করার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে সাথে পেঁয়াজ এবং তেজপাতা দিয়ে এটা ভালোভাবে রান্না করে নিচ্ছি। পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে আমি আদা রসুন পেস্ট 3 চামচ এবং অল্প একটু পানি দিয়ে এগুলি নেড়ে চেড়ে 2 মিনিট জাল করে নিচ্ছি। এরপর এখানে আমি কি ইনগ্রেডিয়েন্টস ইউজ করব সেগুলি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 2 চামচ মরিচ, 1 চামচ হলুদ, 1 চামচ ধনিয়া, 1 চামচ জিরা, 1 চামচ রাঁধুনি মিষ্টি সজের গুঁড়া রেডি করে রেখেছিলাম, ওইগুলি সব এর মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলি দিয়েও আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন অল্প একটু পানি দিয়ে এই মশলাটাও ভালোভাবে জাল করে নিচ্ছি। এরপর এখানে আমি টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এবং এর সাথে আমি 5টা এলাচ, 4টা দারুচিনি, 3টা লং, 2টা গোলমরিচ দিয়ে মশলাটার সাথে ভালোভাবে লবণ আর এগুলি মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা 4-5 মিনিট কষিয়ে এভাবে রান্না করে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে আসলে এ পর্যায়ে আমি এখানে কলিজাগুলি দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি রেডি করা কলিজা ফ্যাপসাগুলি দিয়ে দিচ্ছি। এগুলি দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে মিশিয়ে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মশলাটা, যাতে মাংসের ভিতরে ঢোকে। এরপর ভালোভাবে মিশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে এগুলি কিছুক্ষণের জন্য রান্না করে নিচ্ছি। আমি প্রায় 5 থেকে 6 মিনিটের মতো রান্না হয়ে আসলে ঢাকনাটা উঠিয়ে আবারও আমি এগুলি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। 5-6 মিনিট রান্না হয়ে আসলে ঢাকনাটা আমি আবারও উঠিয়ে মিশিয়ে নিব, কারণ কিছুক্ষণ পর পর মাংসগুলি আমি ঢাকনাটা উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে মশলাগুলি এর ভিতরে ভালোভাবে ঢোকে। আর আমি এভাবে প্রায় 20 মিনিটের মতো কলিজাগুলি কষিয়ে নিলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন কলিজাগুলি থেকে পানিগুলি প্রায় শুকিয়ে গেছে। আবারও এরকম নেড়ে চেড়ে আমি এর মধ্যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। ঝোলটা দিয়ে আরেকটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আবারও ঢাকনাটা উঠিয়ে আমি কিছুক্ষণ পরপর এরকম দেখে নেড়ে রান্না করে নিচ্ছি। এভাবে আমি প্রায় 40 মিনিটের মতো এগুলি রান্না করে নিলাম। এই তো ওই ঝোলটা আরেকটু শুকিয়ে গেলে আমার রান্না অলমোস্ট ডান। সো আমার ভিডিওটা ভালো লাগলে সবাই বেশি বেশি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। অবশ্যই একটি লাইকও দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।